চলো আজ আমরা কিন্তু চলে এসেছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। তোমরা অনেকেই জানো আগে ছিল মুকুন্দপুর, এখন কিন্তু আবার আমাদের নিয়ারেস্ট লোকেশানে কিন্তু চলে এসছে মা। কোথায় এসছে? আমার স্ট্রিট। চলো লোকেশানটা তোমাদের সাথে শেয়ার করে দিই, আর দাদার তো বলেই দিয়েছে তোমাদের আরও ডিটেলসে। চলো দেখতে থাকো। আচ্ছা দাদা, তোমাদের এই যে লোকেশনটা চেঞ্জ হয়েছে, এটার লোকেশনটা একটু প্রপার যদি গাইড করে দাও সবাইকে। মায়ের এখন স্থায়ী মন্দির শিয়ালদা আমাই স্ট্রিট 23 নম্বর ডক্টর কার্তিক ঘোষ স্ট্রিট, মায়ের এখন স্থায়ী মন্দির। আর আপনারা জানেন মাকে দর্শন করলে অনেক রকম অনুভূতি হয়, তাই মাকে যখন দর্শন করবেন তখন দেখবেন মায়ের নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ। এই বিগ্রহ থাকার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। আমাদের মানুষ জীবনে অনেক রকম দোষ হয়, মাঙ্গলিক কাজ সহ বিভিন্ন দোষ। এই দোষ কাটানোর জন্য অনেকরকম পাথর মাদুলি কবচ ধারণ করতে হয়, যজ্ঞ করতে হয়, কিন্তু সবার তো সামর্থ্য হয় না এইসব করার। তাই মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করে, তো যে কোনো বন্ধুস থেকে এমনি মুক্তি হয়। কিছু না, মাকে শুধু মায়ের মুখমণ্ডলের দর্শন করতে হয় 28টি শনিবার। আর মায়ের মন্দির সকাল 8:30 নাগাদ খোলা হয়, 8:30 থেকে 1টা অবধি খোলা থাকে, আবার 4টে থেকে 8:30 অবধি খোলা থাকে। আর মায়ের মন্দিরে প্রতিদিন দুবেলা অন্নপ্রসাদ বিনামূল্যে বিতরণ হয়। তো যখনই আসবেন মায়ের অবশ্যই ভোগ প্রসাদ নিয়ে যাবেন, মা আপনাদের সকলের মন্দির বাসনা পূর্ণ করবে। জয় মা। এই দেখো প্রসাদ বিতরণ হচ্ছে কিন্তু এখন মায়ের, ঠিক আছে? প্রত্যেক দিন দুপুরে কিন্তু এইভাবে প্রসাদ বিতরণ হয় ভক্তদের মাঝে। মাকে প্রথমে দেওয়া হয়, তারপরে সেটা ভক্তদের মাঝখানে দিয়ে দেওয়া হয়। ওই যে সোজা হচ্ছে আমার স্ট্রিট, এখানে এই যে শিব ঠাকুরের মন্দিরটা, আর ঠিক তার পাশেই কিন্তু এই যে পোস্ট অফিস। এই গলিটা দিয়ে ওই যে সাদা রঙের বাড়িটা দেখা যাচ্ছে, ওই যে সাদা রঙের বাড়িটা, ওইটাই কিন্তু শ্যামসুন্দরী মায়ের মন্দির।